তিনটে ছায়ামূর্তি ঘন হয়ে দাঁড়িয়ে আছে। পরলোক আছে। এই সময় একটা সিগারেট হলে নিমেষে ঠান্ডাটাকে তাড়ানো যেত। আমি নরকের ডাক শুনতে পাচ্ছি। আজ সে দোকান খোলা নেই। এই শ্মশানে আমি একমাত্র ডোম। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জানি না আমার এই লেখা কোনোদিন কেউ পড়বে কিনা, আর পড়লেও তখন আমি বেঁচে থাকবো কিনা। শুনুন, যারা এখনো পরলোকের অস্তিত্বকে অস্বীকার করে চলেছেন তাদের বলছি, আপনারা মূর্খ, মহামূর্খ। পরলোক আছে। আমাদের সবার জন্য সে হিংস্র হায়নার মতো রক্তলোলুপ জীব বের করে অপেক্ষা করছে। গত 10 দিন হলো আমি নরকের ডাক শুনতে পাচ্ছি। প্রতি মুহূর্তে ওরা আমাকে ডাকছে। জানি না কতদিন আমি ওদেরকে ঠেকিয়ে রাখতে পারবো। আমার নাম প্রতীক চ্যাটার্জি, বাড়ি গোবরডাঙ্গা। গত 3 বছর ধরে আমি চাকরি সূত্রে যাদবপুরে থাকি। মাস 1.5 আগে একবার জরুরি কাজে রাতের ট্রেনে বাড়ি ফিরছিলাম। একেবারে শেষ ট্রেন, 11:50 বনগাঁ লোকাল। গোবরডাঙ্গা পৌঁছতে 1:30 বেজে গেল। সারা ট্রেন থেকে গুনে গুনে আমি সহ 3 জন যাত্রী নামলো প্ল্যাটফর্মে। জনশূন্য প্ল্যাটফর্ম ছাড়িয়ে নিচে নামলাম আমি। অন্য 2 জন যাত্রী লাইনের উল্টো দিক থেকে নেমে কলেজের রাস্তা ধরল। এত রাতে টোটো, অটো কিচ্ছু জুটবে না জানতাম, তাই খামোখা অটো স্ট্যান্ডের দিকে না গিয়ে সোজা লাইন ধরে হাঁটা শুরু করলাম। এখন আর কোনো ট্রেন যেহেতু নেই, লাইন ধরে যাওয়াটাই আমার জন্য শর্টকাট। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝলাম শীত করছে। এই সময় একটা সিগারেট হলে নিমেষে ঠান্ডাটাকে তাড়ানো যেত। মিনিট 15 লাইন ধরে হেঁটে কালাকুণ্ড শ্মশানের সামনের রাস্তায় উঠলাম আমি। এদিকটায় এখনো ঠিকমতো সড়কবাতি বসেনি। সারা শ্মশান চত্বর নিস্তব্ধ। সাধারণত রাতের বেলা খুব বেশি ভিড় এই শ্মশানে হয় না। শ্মশান থেকে আমার বাড়ি মিনিট 10। শ্মশানের রাস্তায় পা দিতেই মনে পড়ল শ্মশানের পাশের গলির ভেতরে একটা পান বিড়ির দোকান সারা রাত খোলা থাকে। একটা বিড়ি নয়তো সিগারেট এখন আমার চাই। আজ সে দোকান খোলা নেই। একরাশ ক্লান্তি নিয়ে আবার হাঁটা শুরু করতে যাব, ঠিক তখনই দেখলাম শ্মশানের ভিতরে একটা মরা জিয়ল গাছের নিচে 3টে ছায়ামূর্তি ঘন হয়ে দাঁড়িয়ে আছে। আন্দাজ করলাম ওরা শ্মশানের ডোম। আমার মনে হলো ওদের কাছে বিড়ি পাওয়া যেতে পারে। দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে গেলাম। ক্রমশ ওদের চেহারা কিছুটা ঠাওর করতে পারলাম। হ্যাঁ, ডোমই বটে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, একটা বিড়ি হবে? মানিকদার দোকানে পেলেন না? না দাদা, দোকান আজকে বন্ধ। দ্বিতীয় ছায়ামূর্তি বলল, ও হ্যাঁ, মানিকদা তো কাল মেয়ের বাড়ি গেছে। বিড়ি আমাদের কাছে আছে, কিন্তু আপনি কি সে বিড়ি টানতে পারবেন? কেন পারবো না? কতটা কড়া? আমার প্রশ্ন শুনে ওরা দুজনেই রহস্যময় হাসি হাসল। কড়া না দাদা, আপনি পারবেন না, ছাড়ুন, বাড়ি যান। মুহূর্তের মধ্যে রক্ত গরম হয়ে উঠল। বললাম, এই ঠান্ডায় বিড়ি সিগারেট একটা কিছু না পেলে বাড়ি পর্যন্ত যেতে পারবো না দাদা। একটা দিন আমি টানবো। এবার তৃতীয় ছায়ামূর্তি মুচকি হেসে বাকি 2 জনকে বলল, দে দাদা পারবে। কতক্ষণ আর 3 জনে বসে টানবো, দাদাকেও দলে টান। দ্বিতীয় ছায়ামূর্তি লুঙ্গির খুঁট থেকে একটা বিড়ি বের করে আমার দিকে এগিয়ে দিয়ে সন্দিহান গলায় বলল, নিন দাদা, টানুন। আমি চরম ক্ষিপ্রতায় বিড়িটা নিয়ে পকেট থেকে লাইটার বের করে সঙ্গে সঙ্গে জ্বালালাম। পরপর 3-4টে টান দিয়ে বললাম, বাহ, তোফা বিড়ি তো। কোন কোম্পানির দাদা? এখন থেকে এটাই টানবো। প্রথম ছায়ামূর্তি বলল, এ বিড়ি বাইরে পাওয়া যায় না, আমরা নিজেরা বানাই। আমি বললাম, আমাকে কয়েক প্যাকেট বানিয়ে দেবেন? আমি পয়সা দেব, আমার বাড়ি এখানেই, সামনেই। আমার আবদার শুনে ওরা 3 জন হো হো করে হেসে উঠল। তা হবে না দাদা। আমি আর কথা বাড়ালাম না। লোকগুলো বড্ড বেরসিক। প্রথম থেকেই আমাকে আন্ডার এস্টিমেট করে যাচ্ছে।
চুপচাপ দাঁড়িয়ে বিড়িটা শেষ করে একটা শুকনো ধন্যবাদ জানিয়ে শ্মশানের গেটের দিকে পা বাড়ালাম। বিড়িটা ভালোই, কিন্তু শেষের দিকে কেমন একটা ধোঁয়াশটে গন্ধ ছিল বিড়ির পাতায়। আমার সারা মুখে এখন সেই গন্ধ। কাছে জলও ছিল না যে মুখ ধুয়ে ফেলবো। শ্মশানের গেট থেকে বেরোতেই এক মধ্যবয়স্ক লোকের সঙ্গে দেখা হলো আমার। লোকটা খানিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দাদা, এত রাতে শ্মশানে মরা এসেছে নাকি? আমি ঘাড় নাড়লাম। না না, তাহলে বিড়ি খুঁজতে এসেছিলাম। ওদিকে 3 জন ডোম দাঁড়িয়েছিল ওদের কাছে। আপনি ডোম পেলেন কোথায়? লোকটা আমার কথা একটু অবাক হলো, খানিক শিউরেও উঠল মনে হয়। আমি বললাম, কেন, ওইদিকে ওই মরা জিওল গাছের নিচে? লোকটা এবার ভালো করে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখল, তারপর বলল, কজন ডোম বললেন? আমি বললাম, 3 জন। এই শ্মশানে আমি একমাত্র ডোম, এখন আর কেউ নেই। আপনি যাদের দেখেছেন ওরা কেউ ডোম নয়। তাহলে ওরা কারা? লোকটা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করল। ওদের থেকে বিড়ি নিয়েছেন আপনি? না না, নিইনি। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। যান, বাড়ি যান। রাত বিরেতে এরকম শ্মশানের আশেপাশে ঘোরাফেরা করবেন না, এটা ছোটদের পার্ক নয়। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ বাড়ির রাস্তা ধরলাম।